বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান। বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি, এই যন্ত্রণা আর নিতে পারছি না। আজকের রাস্তায় চলে যাচ্ছে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে, কিন্তু আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা, নেপাল থেকে স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। প্রসঙ্গে কি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। দেখা যাচ্ছে তারা যে প্রসঙ্গ বলছে, সামনে যে ছবিটা দেখাবে অভিজিৎ, তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন। পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের সেই ব্যারিকেডকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং 50,000 যে চাকরি প্রার্থীর নিয়োগের দাবি তারা করছেন, 50,000 শূন্য পদে। এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্য রুট ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে। কয়েক হাজার চাকরি প্রার্থী 2022-এর টেটের তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং যে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারো কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, কারো কাঁধে রয়েছে কনস্টিটিউশনের ছবি রয়েছে, একাধিক দাবি তাদের হাতে রয়েছে এবং সেই দাবি দাবাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ডান দিকে রয়েছে রাজভবন এবং ঠিক বাঁ দিকের অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছেন। সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে আরেকটা সাইড থেকে যাচ্ছেন। এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ, সামনে হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ফলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে এবং তাদের একটাই দাবি যে 50,000 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে এবং সেই নিয়োগের দাবিকে কেন্দ্র করেই তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভার দিকে যাচ্ছেন, বিধানসভা অভিযান তারা করছেন এবং তারা বলছেন দীর্ঘদিন তারা অপেক্ষা করেছেন আর তারা অপেক্ষা করবেন না। এবং আজকে যেটা দেখা যায় যে একেবারে গ্রিন লাইন মেট্রো থেকে বেরোনোর পরই পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, পরে রানী রাসমণি এভিনিউ সেখানে কিন্তু তাদেরকে আটকানো। কি অ্যানাউন্স করতে শুনে নেব। পুলিশের তরফে বলা হচ্ছে যে থামতে, এভাবে তারা যেন এইভাবে দৌড়াবেন না, এটা 144 আছে, আপনারা ভাইলেট করবেন না। পুলিশ স্পষ্টত বলছে এটা 144, যেটা বলছিলাম যে হাই সেন্সিটিভ জোন। একেবারে এখানে কিন্তু ভিআইপি থেকে শুরু করে বাকিদের এখানে অফিস রয়েছে, প্রশাসনিক ভবন রয়েছে, রাজভবন রয়েছে, সেখানে রাজপথে দৌড়ে তারা যেভাবে পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে তারা রাজভবনের দিকে যাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। আরেকবার শুনুন, নিজের হাতে আইন তুলে নেবেন না, আপনারা এখানে দাঁড়িয়ে যান। তারা বলছেন যে নিজের হাতে আইন তুলে নেবেন না, দাঁড়িয়ে যেতে বলা হচ্ছে। ঠিক বিধানসভার আগে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে অন্য কোনো জায়গা থেকে চাকরি প্রার্থীরা যেতে না পারেন, সেই কারণে এই বন্দোবস্ত। প্রথমে আটকানো হলো, ফের আরো একবার আটকানো। আমরা বাদ মানবো না, অনেক দাবি জানিয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এখানে বসে দাবি জানাবো, অনেক দাবি জানিয়েছি। দেখা যাচ্ছে অন্য দিক থেকে তারা যাচ্ছে, এদিকে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা কিন্তু অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করছেন।